29টার সাথে কি যুক্ত হবে? 240, তাহলে তো হয়ে গেছে, লক্ষণ রেখা পার হয়ে গেছে, ফিগার পার হয়ে গেছে। তাহলে দিদি মোদি সবচেয়ে কাছে, নাইডু চলে গেল, মোদিজি বাঁচে। পিরামিডের উপরতলা ধরা যাবে না। কালীঘাটের কাকু যেটা বলেছে ওটাই অমোঘ সত্য। কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর মিলে গেছে, অনেক কষ্ট, অনেক নাটক করার পর, কিন্তু মিডিয়াও চুপচাপ, সকলেই চুপচাপ। সেই মিলে যাওয়া কালীঘাটের কাকুর কণ্ঠের সাথে কোথায় কোথায় ফোন হয়েছিল, কোথায় কোথায় কথা হয়েছিল, এটা মেলেই তো 2 2 4 হয়ে যায়। মেলাবো না, ইডি সিবিআই আসিবে, রসগোল্লা খাইবে, ঘুরিয়া বেড়াইবে, অভিনয় করিবে। আগে অভিজিতের কাছে ধাতেনি খাইয়া ছিল, এখন অমিতা সিংহের কাছে ধাতেনি খাইবে। আচ্ছা, ইডি সিবিআই যদি চুরি চামারিতে যুক্ত হয়, আমাদের নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা একটু থালা বাসন ধুতে পারে না? মেচিয়ারের কাজ হোটেলে হোটেলে তো ভালো হতো। তো আমাদের নেতা মন্ত্রীরা কেন এত বিখ্যাত? বারাক ওবামা এত খারাপ, আমেরিকা এত খারাপ, সব বলে টলে, জ্যাঠামশাই করে, অস্ত্র ফস্ত্র কত কি আছে, মারধর করে। একটু শুনবেন, চা বেচতে হবে না, আপনাকে চটিতেও পিল লাগাতে হবে না। আপনার বাড়ির যারা আছে তারা একটু এই থালা বাসন ধোয়ার কাজটা করতে পারে তো বারাক ওবামার মেয়ের মতো। এসব বিরোধীদের রটনা। রটনা কোথায়? এটা তো ঘটনা হয়েছে। তো ওটা রটনা না ঘটনা, এটা উদ্ঘাটন করার দায়িত্ব কেন্দ্র সরকারের, ওই দপ্তরের, সংশ্লিষ্ট দপ্তরের, শিক্ষা দপ্তরের। রটনা না ঘটনা? আবার কি মমতা ব্যানার্জির মতো আগের মতো বলে দিতে হবে নাকি? যেমন বলেছিল ওই পার্ক স্ট্রিটের ঘটনায়, ওটা একটা বোঝাপড়া, কাস্টমারের সাথে ক্রেতা বিক্রেতার দ্বন্দ্ব, মৃত্যু প্রমাণিত হয়েছে। যাদের যাদের মাওবাদী বলেছিল তারা কেউ মাওবাদী নয়, মৃত্যু প্রমাণিত হয়েছে। এমন কথা কি কেন্দ্র বলবে নাকি? তাহলে আমরা যাব কোথায়? আমরা যারা সাধারণ মানুষ যাবো করতে? বাচ্চা, আমার নাম মাসুম, মাসুম মানে নিষ্পাপ শিশু। আমি সারা জীবনই এটা থাকতে চাই, আমার নামকে মর্যাদা দিতে চাই। আমি বারে বারে যে প্রসঙ্গ তুলেছি, শুধু শিক্ষায় চুরি নয়, সর্বস্তরে যেখানে যেখানে অর্থের স্পর্শ, যেখানে যেখানে চাকরির গল্প, সেখানেই চুরি। মানে চাকরি আছে, চুরি নেই, দুটো যায় না একসাথে। চাকরি আছে, চুরি থাকবে। এমন কোনো চাকরির সেক্টর নেই, এমন কোনো জায়গা নেই যেখানে অর্থের সম্বন্ধ লেনদেন আছে, যেখানে অবৈধতা পাপ নেই। সেখানে কয়লা, বালি থেকে শুরু করে গরু, মাদক, এমনকি মাছ, কিচ্ছু বাকি নেই। সর্বত্র লুটপাট, সিন্ডিকেট রাজ। চটি পড়তে হবে তাকে, চটি আবার লোকের চোখের সামনে, তিনি সেফটি পিন দিয়ে লাগাবেন। দিদিকে আমি এর আগেও টিভিতে বলেছি, আপনাদের মাধ্যমে বলছি, আমি চটিটা মাসে মাসে কিনে পাঠাবো। শুধু আমাকে ফান্ডের অ্যামাউন্টটা বলে দিতে হবে, আর কজোড়া চটি লাগবে বলে দিতে হবে। আমি মাসে মাসে দিদির চটি পাঠানোর দায়িত্বটা আমি নিলাম। কিন্তু ওই চটিটা কিন্তু 14,000 টাকা দিয়ে হবে না। সব বিন্দু করে ওই শুভেন্দুবাবুরা বলে, অত্যন্ত বাজে কথা বলে। দিদির কাছে বসেছিল, হুঁসছিল না তখন। দিদির কত আশীর্বাদ পেয়েছে, তখন হুঁসছিল না। দিদি একটা হাত ধরেছিল শুভেন্দু অধিকারী, একটা হাত ধরেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার ডান হাত বাঁ হাত, এই বাঁ হাতটা একটুখানি কি একটা হয়ে গেছে না, ওই প্যারালাইসিসে কি বলে না, এই বাঁ হাতটা একটু প্যারালাইসিসে বিজেপি। এরকমটা হলো কেন মোদিজি? আপনি ইস বার 400 পার সব ছিল না আপনাদের আগে 21 সালে, সব আপনাদের অমিত জিরা এসে বলেছিল ইস বার 200 পার। এই বারবার 200 400 পার পার তো পার হয়ে যাচ্ছে। নিট সর্বভারতীয় একটা পরীক্ষা, আর সেই পরীক্ষায় কারচুপির অভিযোগ। তৃণমূলের একাংশের দাবি, তাদেরকে বারবার ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, তাদের বিরুদ্ধে বারবার ইডি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই নিটের কারচুপির যে এত বড় অভিযোগে কেন ইডি সিবিআই নেই প্রশ্ন উঠছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মাসুম আক্তারের কাছে। মাসুম বাবু, আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। এই যে তৃণমূলের বিরুদ্ধে বাংলায় বারবার ইডি সিবিআইকে ব্যবহার করেছে কেন্দ্র সরকার, কিন্তু এই যে নিট, যে পরীক্ষায় এত বড় কারচুপি, কার্যত বহু ছেলে ডাক্তার হবার স্বপ্ন ভেঙে গেল, তাদের ভবিষ্যতে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে, সেখানে ইডি সিবিআই ব্যবহার হচ্ছে না কেন, তা প্রশ্ন তুলছে তৃণমূল। কি বলবেন? দেখুন, ভারতের মতো একটা বিশাল দেশ, বিশাল জনসংখ্যার দেশ, পৃথিবীর ইতিহাসে এর আগে হয়েছে কিনা জানি না, সর্বভারতীয় এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, মানুষের জীবনের সাথে যে পরীক্ষার অনিবার্য সম্পর্ক, ডাক্তারের সাথে মানুষের জীবনের, মানুষের স্বাস্থ্যের, মানুষের বেঁচে থাকার এক অনিবার্য সম্পর্ক রয়েছে।
সেখানে যদি অবৈধ ডাক্তার বেরোয়, অযোগ্য ডাক্তার বেরোয়, মানুষের ক্ষতি, 140 কোটি ভারতবাসীর ক্ষতি এটা। সেখানে কারচুপির পরিমাণটা কি? খবর কাজে দেখছিলাম এটা হাজার কোটি টাকা, 1000 কোটি টাকারও বেশি স্ক্যাম আর কি। এটা 15 থেকে 20 লক্ষ টাকায় নাকি ওই সব বিক্রি টিক্রি হয়েছে আর কি, এবং লক্ষ লক্ষ এই ষড়যন্ত্র রোপিত হয়েছে। আমি কোনো নেতাকে দেখছিলাম, তারা বলছে এসব বিরোধীদের রটনা। রটনা কোথায়? এটা তো ঘটনা হয়েছে। তো ওটা রটনা না ঘটনা, এটা উদ্ঘাটন করার দায়িত্ব কেন্দ্র সরকারের, ওই দপ্তরের, সংশ্লিষ্ট দপ্তরের, শিক্ষা দপ্তরের। রটনা না ঘটনা? আবার কি মমতা ব্যানার্জির মতো আগের মতো বলে দিতে হবে নাকি? যেমন বলেছিল ওই পার্ক স্ট্রিটের ঘটনায়, ওটা একটা বোঝাপড়া, কাস্টমারের সাথে ক্রেতা বিক্রেতার দ্বন্দ্ব, মিথ্যা প্রমাণিত হয়েছে। যাদের মাওবাদী বলেছিল তারা কেউ মাওবাদী নয়, মিথ্যা প্রমাণিত হয়েছে। এমন কথা কি কেন্দ্র বলবে নাকি? তাহলে আমরা যাব কোথায়? তা আমরা যারা সাধারণ মানুষ যাব কোথায়? কোথাও তো আস্থা রাখবো, কোথাও তো ভক্তি থাকবে আমাদের। আমি বারে বারে রাজ্যের দুর্নীতির ব্যাপারে কথা বলেছি, রাজ্যের অন্যতম সরব ব্যক্তি হিসাবে, সরব থেকেছি বারে বারে, ভয় টয় করিনি। আমি রাজ্য সরকারের আন্ডারে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে চাকরি করি, আমার বেতন দেয় রাজ্য সরকার। তারপরে মাথা নত করিনি, মাথা উঁচু করে বলেছি রাজা তুমি উলঙ্গ। মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই কবিতার লাইন, যে ছোট বাচ্চা গিয়ে রাজার বা সভাসদরা যারা ভয়ে বলতে পারেনি যে রাজা উলঙ্গ, সেই কাপড় আদৌ তার শরীরে নেই, সেই কথা যেমন বাচ্চা বলেছিল, আপনিও তার বিরুদ্ধে গিয়ে কথা। আমি তো বাচ্চা, আমার নাম মাসুম। মাসুম মানে নিষ্পাপ শিশু। আমি সারা জীবনই এটা থাকতে চাই, আমার নামকে মর্যাদা দিতে চাই। আমি বারে বারে যে প্রসঙ্গ তুলেছি, শুধু শিক্ষায় চুরি নয়, সর্বস্তরে যেখানে যেখানে অর্থের স্পর্শ, যেখানে যেখানে চাকরির গল্প, সেখানেই চুরি। মানে চাকরি আছে চুরি নেই, দুটো যায় না একসাথে। চাকরি আছে চুরি থাকবে, এমন কোনো চাকরির সেক্টর নেই, এমন কোনো জায়গা নেই যেখানে অর্থের সম্বন্ধ লেনদেন আছে, যেখানে অবৈধতা পাপ নেই। সেখানে কয়লা, বালি থেকে শুরু করে গরু, মাদক, এমনকি মাছ, কিচ্ছু বাকি নেই। সর্বত্র লুটপাট, সিন্ডিকেট রাজ, কোথাও বাকি নেই। আমি তার বিরুদ্ধে সোচ্চার রয়েছি। আমি সেই ব্যক্তি, বা আমরা, আমাদের মতো কিছু লোক, মুষ্টিমেয় কিছু বাঙালি সোচ্চার হয়েছে। কি বলে? একটা ছোট্ট কথা, কালীঘাটের কাকুই যেন মনে হচ্ছে দেবতা, তার অমোঘ বাণী, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। সাহেবের বেশ কিছু কোটি কোটি টাকার সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়েছে, ক্রোক করা হয়েছে, সেটা অবৈধ। তো আমার ঘরে যদি 100 কোটি টাকা পাওয়া যায়, তাহলে 100 কোটি টাকা যদি বাজেয়াপ্ত করা হয়, তাহলে তার আগে গ্রেপ্তার করতে হবে আমাকে, কারণ অবৈধ টাকা তো আমার ঘর থেকে পাওয়া গেছে। লিপস অ্যান্ড বাউন্সের যদি কোনো টাকা এসে থাকে, শিক্ষায় দুর্নীতি, চুরির টাকা, প্রাইমারি দুর্নীতি, চুরির টাকা নাকি পাওয়া গেছে 148 কোটি টাকা। তার মধ্যে 7 কোটি 60 লক্ষ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সে গেছে, সম্পত্তি কেনা হয়েছে বলছে। তাহলে ওই টাকাটার তো মূল্য আছে। তাহলে তুমি লিপস অ্যান্ড বাউন্সের হেড, আর তুমি ওই টাকা সম্পত্তি কিনেছো, যদি সেই টাকাকে বাজেয়াপ্ত করা হয়, ওটা বলে কোর্ট যদি সেটাকে শিলমোহর দিয়ে দেয়, তাহলে তার মালিক ঘুরে বেড়াচ্ছে পিরামিডের উপরতলা, ধরা যাবে না। কালীঘাটের কাকু যেটা বলেছে ওটাই অমোঘ সত্য। কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর মিলে গেছে, অনেক কষ্ট, অনেক নাটক করার পর, কিন্তু মিডিয়াও চুপচাপ, সকলেই চুপচাপ। সেই মিলে যাওয়া কালীঘাটের কাকুর কণ্ঠের সাথে কোথায় কোথায় ফোন হয়েছিল, কোথায় কোথায় কথা হয়েছিল, এটা মেলেই তো 2 2 4 হয়ে যায়। মেলাবো না, ইডি সিবিআই আসিবে, রসগোল্লা খাইবে, ঘুরিয়া বেড়াইবে, অভিনয় করিবে। আগে অভিজিতের কাছে ধাতেনি খাইয়া ছিল, এখন অমিতা সিংজির কাছে ধাতেনি খাইবে। আচ্ছা, ইডি সিবিআই যদি চুরি চামারিতে যুক্ত হয়, যদি পাল্টি খায়, ইডি সিবিআই যদি কোথায় অ্যাডজাস্ট করে নেয়, সেটিং, ডেটিং, ফিটিং, হিটিং, মানে বিরোধীদের করে নেয়, না বলেনি, করে নেয়, তাদের কবে জেল হবে? আমি বলি ইডি সিবিআই যারা কর্তা, যারা ঘুরে বেড়াচ্ছে, যাদের জন্য বলেছিলেন অভিজিৎ বাবু, আমার বেঁচে থাকাকালীন মনে হচ্ছে সমস্যার সমাধান হবে না, এত স্লো, এত ধীর গতিতে এগোয়। আমি যতদিন বাঁচিয়া থাকিব এই চৌর্যবৃত্তির সমস্যার সমাধান হইবে না, কারণ প্রজন্মে সৌজন্যে ইডি সিবিআই বলেছিলেন। এখন অমিতা সিংজি বলছেন যে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, বলা হচ্ছে না? তো বলছে কতদিন, কতকাল, 33 বছর কাটবে, শ্রীন বন্দ্যোপাধ্যায় হইবে,
আর কতদিন লাগিবে? আমি প্রতিবাদ করেছি, ধিক্কার জানিয়েছি, ইডিকেও ধিক্কার জানিয়েছি, কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলেছি আমি যে কেন ইডি সিবিআই, কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজীব কুমারকে যখন ধরতে এসেছিল সিবিআই তখন ধর্নায় বসেছিলেন, কেন মাননীয় তার মন্ত্রী চোর চিটিং বা ছ্যাচোর যারা তার মন্ত্রী তার নেতা তারা যাতে গ্রেপ্তার হয় তার জন্য কেন তিনি ইডি এবং সিবিআই দপ্তরে ধর্ণা দিচ্ছেন না? তিনি কি সততার প্রতীক থাকতে চাইছেন না? আমি আমেরিকার উদাহরণ দিই, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদাহরণ দিই। পৃথিবীর যাকে জ্যাঠামশাই বলা হয়, সেখানকার যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছে বাইডেন। বাইডেনের ছেলে তিনি কি করেছেন? তিনি মাদক চোরাচালানে যুক্ত ছিলেন, মানে অবৈধ মাদক রেখেছিলেন, অবৈধ চোরাচালান না, অবৈধ মাদক তিনি ব্যবহার করেছেন। আর তিনি কি অবৈধ লাইসেন্সহীন একটা পিস্তল মানে আগ্নেয়াস্ত্র পিস্তল বা বন্দুক ব্যবহার করেছেন। আপনারা জানেন আমেরিকাতে যত লোক বাস করে তার চেয়ে বেশি জনগণের কাছে বন্দুক আছে, লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। ওখানে ঘরে ঘরে প্রত্যেক লোক বন্দুক রাখতে পারে, এতটাই ফ্রি লাইসেন্স আছে। কিন্তু সে লাইসেন্স নিতে হয়, কিন্তু বাইডেনের ছেলে লাইসেন্সটা নাকি অবৈধ বা ছিল, দেয়নি নাকি, তাই তার নাকি কত 20 না কত বছর জেল। এবং সেটাকে ক্ষমা করতে পারে কে? আমাদের দেশে যেমন করতে পারে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে ওই ছেলেটির বাবা বাইডেন, সে বলেছে যে আমি ক্ষমা করব না, ছেলে পাপ করেছে, ছেলে জেলে, ছেলে এখন জেলে। বাইডেনের ছেলে কোথায় গেলে? আমি জেলে। বাইডেনের ছেলে সেই জেলে যাওয়ার আগে তার ছেলের বউ বাচ্চাকে নিয়ে বাবা টাটা করছে, যাও তুমি জেলে যাও। তার আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তিনি ওই দুর্নীতি কত ক্ষতি যদি হতোই তার জন্য জেলে, সেও জেলে। আবার তার আগে আমাদের যে যিনি ছিলেন ওই ভদ্রলোক বারাক ওবামা, তার মেয়ে ওই ওয়েটারে কাজ করছিল হোটেলে, তার মেয়ে ওয়েটারে কাজ করে। আচ্ছা আমাদের নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা একটু থালা বাসন ধুতে পারে না? মেয়ে চেয়ারের কাজ হোটেলে হোটেলে তো ভালো হতো। তো আমাদের নেতা মন্ত্রীরা কেন এত বিখ্যাত? বারাক ওবামা এত খারাপ, আমেরিকা এত খারাপ, সব বলে টলে জ্যাঠামশাই করে, অস্ত্র ফস্ত্র কত কি আছে, মারধর করে। একটু শুনবেন, চা বেচতে হবে না আপনাকে, চটিতেও পিল লাগাতে হবে না। আপনার বাড়ির যারা আছে তারা একটু এই থালা বাসন ধোয়ার কাজটা করতে পারে তো বারাক ওবামার মেয়ের মতো। হোটেলে ওয়েটারের কাজ না। আমি তখনও প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করছি, ঘেন্না ভারতবর্ষের ব্যবস্থা। ভারতবর্ষের যারা রাজনীতিবিদ তারা খেতে পাবে না, দেখতে চাইছি, ভাত পাবে না। দিদি বলেছেন যে সব সম্পত্তি যদি ওই নাকি কি নাম অভিষেক না কি নাম ওই বাড়িতে থাকে না, একই বাড়িতে থাকে, যদি ক্রোক করে নেয় সব বাজার তো খাওয়াবি কি, ওর বউ বাচ্চা খাওয়াবি কি? আমি কিন্তু দুটো কথা বলেছিলাম যে ওর বউ বাচ্চা যদি খেতে না পারে, একজন এমপির বউ বাচ্চা খেতে পারছে না, বিরাট ঘটনা না, ঐতিহাসিক ঘটনা। এবং একজন এমপির নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কে বলেছে? ইডি বলেছে। আচ্ছা বলুন, আমি কোন দেশে বাস করছি বলুন? আরে এমপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, একটা এমপির কি নেই? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, খেতে পাইনি, কি দুঃখ। আমি মাননীয়কে বলেছি আপনার যদি ওই ভাইপো যদি বউ বাচ্চা যদি খেতে না পায়, আমি লোকের কাছ থেকে চাঁদা তুলে তাদের সংসারটা চালিয়ে দেবো। এই আপনারা একটু চাঁদা দেবে না সবাই মিলে, সবাই 10 টাকা 5 টাকা 2 টাকা করে দেবেন, আমরা সংসারটা চালিয়ে দেবো। বিদেশে কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবো না, ওই পয়সা নিয়ে কিন্তু। আর দিদি চটির খুব সমস্যা, দিদি চটি পরবেন, মহাত্মা গান্ধীকে দেখেছেন না, চটি পরতে হবে তাকে, চটি আবার লোকের চোখের সামনে তিনি সেফটি পিন দিয়ে লাগাবেন। দিদিকে আমি এর আগেও টিভিতে বলেছি, আপনাদের মাধ্যমে বলছি, আমি চটিটা মাসে মাসে কিনে পাঠাবো, শুধু আমাকে ফান্ডের অ্যামাউন্টটা বলে দিতে হবে আর কজোড়া চটি লাগবে বলে দিতে হবে। আমি মাসে মাসে দিদির চটি পাঠানোর দায়িত্বটা আমি নিলাম। কিন্তু ওই চটিটা কিন্তু 14,000 টাকা দিতে হবে না, সব বিন্দুকেরা ওই শুভেন্দুবাবুরা বলে, অত্যন্ত বাজে কথা বলে। দিদির কাছে বসেছিল, হুঁশ ছিল না তখন, দিদির কত আশীর্বাদ পেয়েছে তখন হুঁশ ছিল না। দিদি একটা হাত ধরেছিল শুভেন্দু অধিকারীর, একটা হাত ধরেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার ডান হাত বাঁ হাত। এই বাঁ হাতটা একটুখানি ওই কি একটা হয়ে গেছে না, ওই প্যারালাইসিসটা কি বলে না, এই বাঁ হাতটা একটু প্যারালাইসিসে বিজেপিতে চলে গেছে আর কি, ডান হাতটা ঠিক আছে আর কি, ওটা ঠিক আছে, এই বাঁ হাতটা একটু প্যারালাইসিস হয়েছে আর কি, একটু প্রবলেম হয়েছে আর কি একটু, ওটার জন্য ট্রিটমেন্ট দরকার ছিল। কিন্তু এই শুধু আপনি আবার ঢুকে যান, ওই হাতটাকে ঠিক করে দিন, বাঁ হাত থেকে এবার প্যারালাইসিস করা যাবে না। তো আপনি তো বলেছিলেন। তো এই যে চপ্পল, ওই চপ্পলটা ও বলছে নাকি 14,000 টাকা করে নাকি চপ্পলের দাম। আমি ভাই 90 টাকা 100 টাকার বেশি চপ্পল দিতে পারবো না। 90 রুপিসের চপ্পল পাওয়া যায়, সেকেন্ড হ্যান্ড চপ্পল, ওই ফুটে বিক্রি হয়, ওটা মাওনিকে আমি প্রোভাইড করতে পারি না। মোবাইলটা দামি হবে, মোবাইলটা দামি থাকতে অনেক কাজ করতে রাজ্য চালাতে হয় না, মোবাইলটা দামি হবে। মোবাইলটা কিন্তু অ্যাপেলের 2-4 লাখ টাকা কমে কিন্তু হবে না। চপ্পলটা কিন্তু ওই 90 টাকার হবে।
আমি 14,000 টাকা চপল দিতে পারবো না, ওই ক্ষমতা আমার নেই, অত বেতন আমি পাই না। আমার বক্তব্য হচ্ছে আমি এগুলো তো সমালোচনা করেছি, কিন্তু নিটে যেটা হয়েছে সহ্য হচ্ছে না আমার। প্রধানমন্ত্রীজি, আমরা যে চিৎকার করে কথা বলি, আপনার ইডি আপনার সিবিআই কখনোই দপ্তরগুলোতে যাবে বলুন তো? আপনাদের দপ্তরগুলোতে ওই 1,000 কোটি টাকার মানে একটা হাজার নাকি তার হাজারেরই বাজার, দেশে কোটি কোটি টাকা চুরি হবে, এটাই তো দেশের শান সবকাত। দেশের তো পুরো সর্বনাশ হয়ে গেল। নিটের প্রতি যে দেশবাসীর ভক্তি শ্রদ্ধা, একটা উন্নত মানের পরীক্ষাটা কারা কারা যুক্ত, কোন কোন কোচিং সেন্টারে কোশ্চেনগুলো ফাঁস করেছে, কার সাথে টাকা লেনদেন করেছে, কারবারি টাকা কত পিরামিডের মাথায় উঠেছে চড়েছে। প্রধানমন্ত্রীজি, আপনি ইমিডিয়েটলি তার তদন্ত করুন, তার সমাধান করুন। যদি মিথ্যা হয়ে থাকে, গল্পটা যদি গল্পই হয়ে থাকে, সেটাও প্রমাণ করার দায়িত্ব আপনার, আপনার শিক্ষা দপ্তরের, আপনার সরকারের। কারণ কেন্দ্রীয় সরকারই যে নিট যারা চালায় এনটিএ কে কিন্তু নিয়োগ করে বা এনটিএ কে তৈরি করে। তো এই এনটিএ পরিবর্তন হোক, এটা চায় কিন্তু নিট পরীক্ষার্থীরা। চাক, নিট পরীক্ষার্থীরা যেটা চাইছে সেটাই তো বাস্তব। একটা অসহায় গরিব ঘরের ছেলে দিনরাত পড়াশোনা করলো, তার স্বপ্ন সে ডাক্তার হবে, সে কাটমানির টাকা অর্থাৎ চুরি করার কোশ্চেন পায়নি, যোগ্যতায় পরীক্ষা দিতে চেয়েছিল, সে যে বঞ্চিত হবে যদি পরীক্ষাটা বাতিল হয়ে যায়। যারা যোগ্য পরীক্ষার্থী ছিল তারা সর্বশান্ত হলো, এবং ডাক্তার পাওয়ার হাত থেকে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হলো, রোগীরা ক্ষতিগ্রস্ত হলো। এর দায় কে নেবে? রোগীরা ক্ষতিগ্রস্ত হওয়া মানে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হওয়া। 140 কোটি মানুষের জীবনকে নিয়ে ছেলেখেলা করে, তার মানে কে দায় দেবে? তদন্ত করুন। প্রধানমন্ত্রীজিকে বলছেন, আপনি জোটে পাটে সরকারে এসেছেন, এনডিএ সরকারে এসেছেন, আপনি জানেন নীতিশ কুমার একদিকে আছে, চন্দ্রবাবু নাইডু অন্যদিকে আছে। নীতিশ কুমার জানেন তো, এই সকাল দুপুর বিকেলে আমরা কাপড় পরিবর্তন করি না, হ্যাঁ, ও খালি কাপড় চোপড় চেঞ্জ করার মতো চেঞ্জ করে দেবে। আপনি ওই 12 টাকা মাইনাস করে চলুন, ওই 12টা নেই আপনার সাথে, আছে অথচ নেই, আছে অথচ নেই, কবি হ্যাঁ কবি না। জামা কাপড় বদল করার মতো আপনার সাথে কথা বলেই ফট করে বদল হয়ে যেতে পারে, সে বদল হচ্ছে না, কারণ আছে, সে কারণে আমি যাচ্ছি। আর এনডিএ ওই আমাদের নাইডু বাবু তো বলেই দিয়েছে, মুসলমানদের দলিতদের সংরক্ষণ দিতেই হবে, ওটা আমার কমিটমেন্ট, ওটা হাঁটানো যাবে না। আপনি পশ্চিমবঙ্গে এক কথা বলে গেলেন, নাইডুর জন্য একটা অন্য কথা বলতে বাধ্য হচ্ছেন, নাইডুকে সঙ্গে রাখতে হবে। তাদের হাত এখন দরকার কেন্দ্রে সরকারে থাকবে, বাঁচবে না, নাহলে বাঁচবে। এরকমটা হলো কেন মোদিজি? আপনি ইসবার 400 পার কিসব ছিল না আপনাদের আগে 21 সালে, সব আপনাদের অমিতজিরা এসে বলেছিল ইসবার 200 পার, এই বারবার 200 400 পার পার তো পার হয়ে যাচ্ছে সব। এটা হচ্ছে কেন? এটা ভেবে দেখেছেন? এখানে তো আছে জানেন তো, এই যে নেতা বেতা বঙ্গ বিজেপি, একটা কথা বিশ্বাস করবেন না। আপনারা নাকি গতকালকে নাকি একটা বৈঠক করেছেন, এই গতকাল না গত পরশু, সব বিজেপি নেতারা বলেছে নাকি এইটা এই কারণে ফেলিওর, একটা বিশ্বাস করবেন না। একটি শব্দও যদি বিশ্বাস করে সব লস হয়ে যাবে, সব ভুল বলে যা বলেছে। ওরা যা বলবে তার উল্টো করবেন, ধরুন কিছু বললো তার উল্টো করবেন, তবে দেখবেন আপনি জিতে গেছেন। না, নেতাগুলোর কাছে যাবেন, আপনি কর্মীদের কাছে চলে যাবেন, বেশ কিছু কর্মীকে নিয়ে আলোচনা করে সমাধান হয়ে গেছে, আমাদের মধ্যে পরামর্শ দিয়ে দেবো। অথবা যারা আদর্শ কর্মী, যারা ধান্দাবাজ কর্মী নয়, তাদের কাছে গিয়ে বৈঠক করুন, তারা আপনাদের বলে দেবে কীভাবে করতে হবে। নেতাদের কথা শুনবেন না। বাংলায় সবচেয়ে বেশি জাতা কারা? নেতা, তারা হলো নেতা। বাংলায় সবচেয়ে বেশি জাতা যারা জাতা, বাংলায় সবচেয়ে বেশি যারা জাতা, তারাই হলেন আপনাদের নেতা। মিলেছে তো নাকি? মেলাতে হয় মাঝে মাঝে কথা, মেলাতে মাঝে মাঝে কথা। তো আমার বক্তব্য হচ্ছে, আমি এই জায়গাতে আবার আসছি যে আপনারা যেভাবে আছেন, ঝুলন্ত আছেন, খোলা কেড়ে বেচার মতো কিছু লোককে আপনারা রাখার চেষ্টা করুন ইন্ডিয়া থেকে। আর মাননীয় আছেন, মাননীয় আছেন, এমনি চিন্তা কারণে। এটা মুসলমান ভাইদের আজকে ঈদের দিন বলি, মুসলমান ভাইদের বলি, মাংস টাংস মন্দির খাচ্ছেন তো বলি ভাইদের, এই যে মাননীয় আছেন না 29টা না, এই কানে কানে বলবো না, জোরে জোরে বলবো, জোরে জোরেই বলি। মাংস খেতে খেতে রুটি দিয়ে খেতে খেতে শুনুন আর কি ভালো করে। এই যে 29টা আছে না, ধরুন কেউ নেই, চন্দ্রবাবু নাইডুও নেই, নীতিশ কুমারও নেই, কিন্তু আছে, তবুও জল জল করে জ্বলছে, একজন আছে। কদিন পরে আম নিয়ে যাবে মোদির কাছে, আছে মোদির কাছে। হ্যাঁ, 29টার সাথে 240টা যুক্ত হবে। মানে বিরোধীদের দাবি যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং তত্ত্ব আছে। 29টার সাথে কি যুক্ত হবে? 240, তাহলে তো হয়ে গেছে।
লক্ষণ রেখা পার হয়ে গেছে, ম্যাজিক ফিগার পায়ে গেছে। তাহলে দিদি মোদি সবচেয়ে কাছে, নাইডু চলে গেল মোদিজি বাঁচে।